কলেজ মাঠে কেজিএফ মুভির বাইকের উপর বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই আবির বলে উঠল, মাম্মা তোরে না আজকে পুরাই সেই লাগতেছে। ও মা কস কি? আমি মুচকি হেসে সিগারেট ফেলে দিতেই নিলয় বায়না ধরলো আমাকে একটা গান গেয়ে শোনাতে। যে কোনো একটা গান গাইলে হবে তো? নিথুয়া সন্ধ্যায় কুত্তায় গান গায়, বিড়ালে গিটার বাজায়, গিটারের তালে তালে মুরগি ডিম পাড়ে, সেই ডিম নাকি হেঁটে হেঁটে চলে। গানের এটুকু শুনে হারামিগুলো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হঠাৎ কই থেকে একটা মেয়ে এসে আমার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আপনি আমায় থাপ্পড় মারলেন কেন? আমি রেগে মেগে মেয়েটির দিকে তাকিয়ে। মেয়েটি রেগে হনহন করে হাঁটতে হাঁটতে চলে গেল। হঠাৎ এমন কিছু হতে আমরা সবাই বোকা বনে গেলাম। কথা নেই কওয়া নেই হুট করে এসে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। মাম্মা তুই কি মায়াডারে চিনস? চিনলে কি আর আমি এমনভাবে তাকায় থাকতাম? আমি রাগি লুক নিয়ে আবিরের দিকে তাকিয়ে। তাও ঠিক, তবে থাপ্পড় মারলো কেন? আমারও তো একই কথা। তোরা চুপ করবি? গিয়ে দেখ তো মেয়েটা কোন দিকে গেল। রাজার আবির চলে গেল মেয়েটাকে খুঁজতে, আর নিলয় আমার পাশেই বসে আছে। এই ফাঁকে আমি আপনাদের পরিচয় দিয়ে দেই, আমি রাফি, এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র সন্তান। আর ওরা তিনজন, রাজ, আবির, নিলয়, ওরা আমার ফ্রেন্ড। আর একটু আগের ঘটনা তো আপনারা জানেনই। একটু পর রাজ আর আবির এসে বলল, রোজ মেয়েটাকে দেখলাম আমাদের ক্লাসেই ঢুকতে। তাহলে চল ক্লাসে। আমরা চারজনে পেছনের দরজা দিয়ে ক্লাসরুমে ঢুকলাম। তারপর সবাই লাস্ট বেঞ্চে বসে পড়লাম। আমার চোখ জোড়া শুধু ওই মেয়েটাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। কিরে তোরা না বললি মেয়েটাকে আমাদের ক্লাসে ঢুকতে দেখেছিস? মাম্মা। তাহলে গেল কোথায়? রাফি ওইদিকে দেখ। আমরা সবাই ওইদিকে ফিরে দেখি মেয়েটা বাম পাশে টুলে বসে আছে। মন চাইছে এখনই গিয়ে মেয়েটাকে থাপড়ায় আসি, কিন্তু ক্লাসে ম্যাডাম, তাই সম্ভব না। দোস্ত আর একটু।